সময়টা ভালো ছিল না, তাই হয়তো বাইক স্টার্ট দিতে হয়েছিল। গরিপুর থেকে 6টা বাইকে 12টা বন্ধু বেরিয়ে পড়লাম এক অজানা রাস্তায়। না ছিল গন্তব্যের তারা, না ছিল সময়ের হিসাব, শুধু জানতাম শান্তি খুঁজতে হলে হাওরের দিকে যেতে হয়। নিকলি, অষ্টগ্রাম, ইটনামিটামইন এক একটা জায়গা না ভাই, এক একটা অনুভব করার মতো স্থান। হাসি মজা, চা স্টপ আর হাওরের বাতাস, সেই দিনটা আজও মনে পড়ে ধোয়ার মতো। এই ট্রিপটা ছবি হয়ে থাকেনি, থেকে গেছে মনের এক কোনায় চিরদিনের জন্য। তো চলুন ঘুরে আসা যাক। অলরাইট গাইস, আমরা কিন্তু মেইন পয়েন্টে চলে আসছি। না, আমরা এখন যেখানে আছি, আমাদের গরিপুর থেকে আমরা যে বাইকে করে আসছি, আমরা হচ্ছে 95 কিলোমিটার বাইক রাইড করছি। আর হচ্ছে আমরা এখন নিকলিতে আছি, আর নিকলির হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা। আর লুক এট দিস ভিউ গাইস, যদিও পানিটা অনেকটা কমে গেছে। আর এখানে হচ্ছে বোটগুলো আছে, যারা বলতেছে যে অনেক চাঁদা, অনেক হাই পরিমাণে, অনেক ডিমান্ডেবল। আর এদিকে একটা ফায়ার সার্ভিস। আর এই হচ্ছে আমাদের ভাই ব্রাদার, এ টু জেড অলওয়েজ ভাই ব্রাদার। যারা এখানে বোর্ড ডিসকাস করতেছে কোন বোর্ড দিয়ে যাবে। আর বোর্ডের দাম অনেক বেশি বলে, হিউজ পরিমাণে বোর্ডের দাম, যারা আই ক্যান নট বিলিভেবল। এত এক্সপেক্ট করি নাই। পার গাড়ি কত করে চাইছিল? 800 এক গাড়ি। মাই গুডনেস। আমার ভাই তো তর্ক জড়ায় বসলো। আমাদের গাড়ি হচ্ছে 6টা গাড়ি, পার গাড়ি 800 টাকা করে বলছে। তো এখন আমরা যাচ্ছি ওই পারে, আমরা এখন ওই পারে যাবো। সবকটা বাইক অলরেডি সবাই উঠে পড়ছে। স্যার, আপনি কি খুবই ক্লান্ত? ইউ আর এ জকি ম্যান নাকি পকি? ইউ আর এ পকি সং। পার গাড়ি 400 টাকা করে বলছি, ওরা দেয় না, ওরা 800 করে বলছে। দাদা, আপনার অভিরুচি আছে কিছু? এটা হয় না, এটা আনএক্সপেক্টেড নাকি? এটা আনএক্সপেক্টেড। আপনাদের কাছে আমরা ট্যুরিস্টরা এইসব কিছু আশা করি না। এত দাম, হিউজ পরিমাণে দাম। ব্রো, আমরা কি আসলে এত ডিজার্ভ করি? আমরা 400 বলছি, এটাই এনাফ নাকি? আমরা স্টুডেন্ট মানুষ, আমরা 400 বলছি, এটাই এনাফ। বাট ওরা 800 নিচে যাবে না নাকি? এটা ডিজার্ভই করি না আমরা। বিষয়টা নিতে পারছি না আমরা সবাই আসলে। এটা হলো না ভাই, হইলো এটা কিছু। আগে জানতাম টাকি ছবি লাগার খুবই ভদ্র। কি হইলো? নৌকার দাম শুনে আমার পিছু লোক হয়ে গেছে। নৌকার দাম শুনে আমরা বিচিউ যায় গেছে সবাই। হ্যালো, একবারে বিচিউ যায় গেছে সবাই কিছু। তুমি চাইছে 14,000 টাকা। হ্যাঁ, আমাদের গাড়ি কয়টা? 14,000 টাকা নৌকা ছাড়বে। হ্যাঁ, ভাবছি নৌকা কিনতে পেরেছে। ও আচ্ছা আচ্ছা। না ভাই, আমাদের কয়টা গাড়ি? 6টা গাড়ি 14,000 টাকা বলছে। আমরা তো নৌকা কিনতে আসি না, আমরা নৌকা ভ্রমণ করতে আসছি। আমাদের নৌকা ডিল হচ্ছে, ডিলটা হোক। অ্যাট লাস্ট নৌকা পেলাম, 4,000 টাকার ডিল। সো রাইট নাও আমরা প্রত্যেকটা গাড়ি এখানে তুলতেছি অনেক কষ্ট করে। এটা হচ্ছে অনেক ভারী গাড়ি। এই গাড়িটা 1 নাম্বার গিয়ারে দিয়ে গাড়িটি নামাইতেছি। ইওরে প্রো রাইডার বন্ধু, তুই তাহলে দিবে এটা না বন্ধু? লাই তুই পারবি, এটা পাতলা গাড়ি, পাতলা লিবো পাতলা। সো গাড়িটা তুলতেছি। আমাদের গলামালা একেবারে শুকায় গেছে। আমার বন্ধু তো অনেক হেজিটেস ফিল করতেছে। বন্ধু, যদিও আমরা অ্যাডভেঞ্চার করতেছি না। কিরে মামা, এই বিএস দিতে দোষ নাকি? ও মাই গুডনেস। ও গাড়ি আমরা টলারে তুলতেছি। কারো বোতল আছে একটা ব্যাগে। না কত কি ভাই, তোমার নৌকা কয়টা গাড়ি তোলা যায়? ভাই, তোমার গাড়ি কয়টা? R15 রয়েছে, তোমার নৌকাতে কয়টা গাড়ি তোলা যায়? 8-10টা। তো 6টা তুলে লাগছে নাকি? 6টা উঠবো আর কি আমগো। ওকে, যদি R15টা আছে, R15টা নিয়ে আস। না কিটা লাগবে না ভাই, কিটা লাগতো না, সমস্যা নাই, বেড়া নাই। চিল লাগছে না, গেছে হেলমেট টেনে
সবে নেই ফাইনালি গাড়িগুলা সব দিয়ে এখানে রাখা হয়েছে আমাদের 6টা গাড়ি অনেক বিতিকের মধ্যে না সবাই খুব তৃষ্ণার্ত এই যে ভাই আমার নামলাম ওইখানে আর গাড়িগুলো এই যে এখন এই রোডটাতে উঠলাম অ্যান্ড দ্যাটস ইট এখন আবার যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আমার বন্ধু এখন ড্রাইভ করবে স্ট্যান্ড তুলছো ওকে লেটস গো দুইটা বেজে গেছে, এখন পর্যন্ত কারো লাঞ্চ হয় নাই। সবার আগে লাঞ্চ করতে হবে, না হলে এনার্জি একেবারেই লসের পথে। দুপুর গড়িয়ে গেছে, পেটের ভেতর রীতিমতো আন্দোলন শুরু হয়ে গেছে। অষ্টগ্রাম ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো অজানা একটা হোটেল, না বড় না ছোট, কিন্তু খাবারের টেবিল ছিল রাজকীয় আয়োজনে। ধোয়া ভাত, হাঁসের মাংস, ডাল, শাক আর নানা রকম ভর্তা। এই ছোট্ট হোটেলেই আমরা খুঁজে পেলাম গ্রামের সেই পুরনো স্বাদ, যেটা আজও শহরের কোনো দামি রেস্টুরেন্টে পাওয়া যায় না। পেট পুরে খেয়ে ছুটলাম পরের গন্তব্যে, সেই রঙের রাস্তায়, যেটা নাকি ইতিহাস হয়ে গেছে। রাস্তার দুই পাশে বিষণ্ণ হাওর, মাঝে এক ফালি রঙিন পথ, যেন কেউ ক্যানভাসে তুলির আছর দিয়েছে। হাওরের নীল জল, আকাশের মেঘ আর রঙিন রাস্তাটা মিলে গেল একটা ছবির ফ্রেমের মতো। এই রাস্তায় হাঁটলেই মনে হয় সময় কিছুক্ষণের জন্য আসলেই থেমে গেছে। পরে লাঞ্চ করার পরে আমরা ডাইরেক্ট এখানে চলে আসছি। এখানে খুব ভালো লাগতেছে, সিনেমেটিক হবে ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আর ওইদিকে তো আমার বন্ধু বান্ধব হচ্ছে ভিডিও মানে ইয়া নিয়ে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত। হ্যাঁ সবার গাড়ি ভাই কত টান, হাইওয়ে রুট টানবেই তো, এটাই তো স্বাভাবিক। এখন হবে আসল মজা। গাইস আমরা এখন সুইমিং করতেছি। এই হচ্ছে ভাই ব্রাদার, চিল ব্রো, অলওয়েজ চিল। আসি আমরা তো ভিডিও করার এনার্জি তো পাচ্ছিলাম না, মাঝখানে শরীর একটু খারাপ হয়ে গেছি। অ্যান্ড দ্যাটস হচ্ছে জার্নি শেষের আগে যে একটা গোসল করছি পানিতে, এটা অনেক ভালো লাগতেছে। এই হচ্ছে দিসমাই অবস্থা। এই হচ্ছে ভাইয়া। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো আছেন? আমরা এখন কোথায় আছি দেখেন গাইস, We are under in the water. গাইস কই আছি আমরা এখন? নিকলি Life is nothing without bow. এটাই বাস্তব। দেখেন এখানে শুধু চিল আর চিল, মজা আর মজা, দেখতে পাচ্ছেন। রোহিঙ্গাদের নিয়ে আমরা এখানে চলে এসেছি। এখানে যদি এনজয় করতে আসেন গাইস, অবশ্যই বউ লয়ে আইবেন, তাহলে গার্লফ্রেন্ড নাই। এখানে বউ বা গার্লফ্রেন্ড নাম লইলে কোনো চিল করতে পারবেন না। এরা পুরো ফিজিক মার গায় বাবা। এখানে অলরেডি সবাই খাবল ভাই, সবাই অলওয়েজ খাবল।
Hey bro, Poki bro. This is Poki. Yeah. অলরাইট গাইস, অবশেষে বাড়ি ফেরার পালা। সারাদিনটা ছিল খুবই আনন্দ এবং মধুময় কাটিয়েছি আজকের এই দিনটা। বন্ধু বান্ধব নিয়ে সত্যি এক স্বর্গের রাজ্যে ঘুরে এসেছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। নাও এখন নৌকা থেকে উঠে চলে আসলাম, নৌকা থেকে গাড়ি পার্কিং হচ্ছে ভাই ব্রাদারগুলা সবটি একসাথে। মানে কি যে বলবো, এত এত পেইন হয়েছে গাড়িগুলো নামাইতে, অনেক কষ্ট হয়েছে। এখন মনে করো যে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে বাসায় যাবো গা, অ্যান্ড দ্যাটস ছোটোখাটো একটা দেখা হবে। ঝাঁপিয়ে বেরিয়ে পড়ছি। গাড়ির মাইলেজ